ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার শোনে, বলেন প্রেমের দড়ি বান্ধরে মন মদি। আমার নবী ডাক দিয়ে কই তোমরা সরো। আমার নবীর কাছে যখন উটটা গেছে, উটটা দাঁড়ানি অবস্থায় আমার নবীর কদম মোবারকে একটা সেজদা বাইরে দিছে। সেজদাটা মারছে পরে রে, আমার নবী কয় কিরে পাগলামি করস কেরে, কি করছে আমার তোর মালিক? তোর কাছে দুধ দইতে পারে না, একমাত্র সম্বল তো তার তোর উড়েই তুই। উঠ, তোর কি হয়েছে? বেয়াদবি করলি কেন মালিকের সাথে? উঠটা চোখের ভারী বলে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার গায়ে আগের মতো শক্তি নাই গো নবী। নবী আমার মালিক আমার প্রতি বড় জুলুম করে। কেমন করে তোমার প্রতি জুলুম করে? আমি বিনা দোষের দোষী নবী, আমার মালিককে আপনার কাছে বিচার দিছে গো নবী। কিন্তু নবী গো আমি যে কেমন দোষী আপনারে বলি। ওরে বিনা দোষের দোষী আমি, আমায় তুমি কইরো না পর, অপরাধী হইলে আমি তোর। অপরাধী হইলে আমি তোর। আমার মনে কত বেদনা, উটটাকে দিকে দেখো। ও আমার নবী দয়াল নবী গো, আমি বিনা দোষের দোষে, আমার কোনো দোষ নাই নবী। এত কষ্ট করে আপনি আমার বাড়িতে আসলেন নবী গো, আমার পেটের দিকে তাকায়া দেখেন আমি ঠিক মতনে খাবার পাই না গো নবী। আমার মালিক আমার পেট ভর্তি খাবার দেয় না। ওই দেখেন আমার বাচ্চারা পেট ভরে দুধ খাইতে পারে না। যতটুক খাবার দেয়, যতটুক দুধ পায়, আমার বাচ্চাটারে না খাওয়া রাখে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি কেমন করে দুধ দিব গো নবী? নবী আমি কেমন করে দুধ দিব গো নবী? আমারে তো ঠিক মতন খাবার দেয় না, আমি কেমন করে আল বাইব গো নবী? কেমন করে আমি বোঝা বাইব গো নবী? আমার পেটের দিকে তাকায় দেখেন আমার নবীর এইবার ওই উটের ফরিয়াদ শোনার পরে গো, ওইবার উটের মালিকের দিকে তাকায়া কই ব্যাপারটা কি? তুমি উটের প্রতি জুলুম করে কেন? তারা পেট ভরে খাবার খাইতে দেও না কেন? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ গো ইয়া রাসূলুল্লাহ, আমার উটের অনেক খাবার লাগে, আমি দিতে পারি না। আমার নবী উটের চেহারার দিকে তাকাইয়া, আমার নবী উটের চেহারার দিকে তাকাইয়া উটের শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন। সেকেন্ডের ভিতরে উটের পেট ভরপুর হয়ে গেছে। এইবার উটের কই উঠে তুমি ঠিক মতনে মালিকরে দুধ দিবা, ঠিক মতনে মালিকের হুকুমগুলো মানবা। এইবার আপনারা আওয়াজ করে কোন উডে নবী চিনেনি? আরো জোরে কোন চিনেনি? শুধু তাই না, বাঘ বিকলতা আপনার নবীরে সালাম দিতেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন সিহিলে আরে নাহি
হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তৈয়ার বাপ করিলেন প্রেম করিলেন এসকের দরিয়ায় হায় গো সময় যাই পর দরুদ নবী মুস্তাফায় বলেন পর দরুদ নবী মুস্তাফায় হায় গো সময় যাই পর দরুদ নবী মুস্তাফায় 40 বছর পরে নাকি নবী নবুয়ত পাইছে বেককল কি গাছে ধরে কেমন বেককলের বেককল ওরা অনেক মনোযোগ বাবাজিরা এইবার দেখেন নবীর চেহারা মুবারকের দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক ইহুদি আমাকে স্বীকার করেছে নবী গো এক ইহুদি আমাকে স্বীকার করে আমাকে বেদে আবার স্বীকার করতে চলে গেছে গো নবী আমার নবী ডাক দিয়ে কই তুমি কাঁদো কেন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট দুইটা বাচ্চা ছোট্ট ছোট্ট নাবালক দুইটা বাচ্চা আছে গো নবী ওরা ঘাস খাইতে পারে না গো নবী 3 দিন হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 দিন হয়েছে দুনিয়াতে আসছে ওরা শুধু আমার দুধ পান করে দুনিয়াতে বেঁচে আছে গো নবী ইয়া রাসূলুল্লাহ সেই সকালে আমি আমার বাচ্চাদেরকে বইলে আসছি আমি খাবার না খাইলে তো আমার স্তনের মধ্যে দুধ আসবে না আমি আমার বাচ্চাগুলোর আমি বলছি খাবার খাই আমার স্তনের মধ্যে দুধ নিয়ে আসি তোমরা আমার জন্য অপেক্ষায় থাকিও আমি আসতেছি এই কথা বইলা ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আমি খাবারও খাইতে পারি নাই আসার সাথে সাথে ওই ইহুদি আমাকে স্বীকার করলো গো নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো আমি যাইতে পারি না আমার বাচ্চাগুলো না জানি পেটের ক্ষুধায় কি করতেছে নবী গো আমি আমার জন্য কান্দি না কারণ আল্লাহ তো আমার বানাইছে মানুষের সেবা করার জন্য গো নবী ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমার বাচ্চাগুলোর জন্য বড় মায়া লাগতেছে এবার আমার নবী ডাক দেয়া কয় এ হরি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার একটা কথা বলি সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ কি আমি তোমার দুজে আমি ছেড়ে দেই তুমি তোমার বাচ্চাগুলোর দুধ পান করাইয়া তোমার বাচ্চাগুলোর দুধ পান করাইয়া আবার তুমি আসবানি কোন না ইয়া রাসূলুল্লাহ আপনার বাইন্দা গেল আপনার এই জায়গায় রাইখা গেলে ওই কাফের বড় খারাপ গো নবী ওই ইহুদি বড় খারাপ না জানি আপনার সাথে কোন বেয়াদবি করে ফেলে গো নবী কারণ আমার জীবন থাকতে নবী গো আপনার সঙ্গে কেউ বেয়াদবি করবে এটা আমি মানতে পারবো না হাত তুলে কি চিৎকার মেরে কইতেন না ইয়া রাসূলুল্লাহ একটা হরিণের ডাকে দিয়া কই যেন কেউ আপনার সাথে বেয়াদবি না করতে পারে আর মানুষ হইয়া কেমন করে আমার নবীরে কই আমরা আমার নবী নাকি মূর্খ ছিলেন নাউজুবিল্লাহ গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার আপনার দিকে লক্ষ্য করে যখন তীর মারবে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট্ট বাচ্চাটার দুইটা হাত ধরে গো নবী আমার সন্তানটারে বল্লম বানাইয়া আমার সন্তানের বুক বরাবর সব তীরগুলো আমার সন্তানের বুকের মাঝে লাগাই দিয়ে হে আম্মা তুমিও তো মা
আর আমার নবীর ওই পাগল নিয়ত মা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় কোনো সন্তান নাই, আমার স্বামী দুনিয়াতে নাই, এই সন্তান আমার একমাত্র সম্বল, যুদ্ধের ময়দানে আমার নবীর কাছে কি দেব গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার এই কলিজার টুকরা সন্তানটারে আপনি নিয়ে যান। আমার নবীর সাহাবীরা ওই মার মোহব্বত দেখে চোখের পানি ফেলায় কান্দে, আমার নবীও কান্দে। হে বাবা জিরারি, আজকে এত সুন্দর জান্নাতের বাগান, নবীর প্রেমের আলোচনা হচ্ছে, কিন্তু আমরা বাইরে বসে রয়েছে, অনেকে দোকানপাটে সময় কাটাচ্ছি। আর ওই সাহাবী তোদের সন্তানটারে নবীর কোলে তুলে দিলেন। নবীরে কই নবী গো আপনার কদম মোবারকে দইরা কই গো নবী আমারে খালি ফেরত দিয়েন না, আমি আপনার দরবার থেকে খালি ফেরত যাইতে চাই না। এ আম্মা অনুরোধ করে দিয়া যায়, রাত্রেবেলা নিম্নে 200 বার দুরূদ শরীফ না পড়ে আপনি ঘুমায়েন না। নিম্নে নবীর উপর 200 বার দুরূদ শরীফ পড়ে ঘুমান। এ আমার বাবা দিলারে, যে নবী মদিনা এখনো সেজদা মোবারক উম্মতি উম্মতি করে কাঁদিয়ে কাটাই, যে নবী 63 বছর মতন ধরে 90 বছর উম্মতি উম্মতি কইরা কাঁদিয়া কাটাইল রে বাবাজিরা আমার, যে নবী রওজা মোবারকে এখনো আশিকে রাসূলুল্লাহ নবী রওজা মোবারকে সালাম দিলে নবীর কান্না মোবারকের আওয়াজ শোনা যায়, একটা আওয়াজই শোনা যায়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। চিৎকার বেরে কি নবীর মহব্বতে ডান হাত তুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ? এই আওয়াজে মানে না জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। কেমন প্রেমিক সাহাবীরা, এই নবীরে আমরা চিনলাম না রে বাবাজিরা। এবার এইবার আমার নবীর ওই পাগল সাহাবীগুলো তাকায় দিকে কিরে আমার নবী আমার বাড়িতে যাবে, নবী 3 দিন ধরে নবীর পেটে খাবার না। ওই সাহাবীটা গরিব, ওই সাহাবীটাও গরিব। নবীর কাছে যখন তার মনের কষ্টটা বলছে, নবী বলল তুমি আমার সাথে চলো, তোমার বাড়িতে যাব, আমি দেখতে চাই উটের কি সমস্যা। এইবার সাহাবীরা পিছনে তাকায় রয়েছে, তাকায়া দেখে নবী কদম রাখে পাথরের উপরে, আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। শুধু তুলার মতো নরম না, ওই পাথরের উপর যে নবীজি কদম মোবারক রাখে, ওই তুলার ওই পাথরগুলো নূরে ঝলমল 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 করে। নবী আমরার মতো? এ কথা কোন আমরার মতো? নবী যেখানে কদম রাখে পাথর তুলার মতো নরম হয়ে যায়, আর আমরা তুলার মাঝে ভাড়া দিলে তুলা নরম হয় না। কথা কোন না ঠিক না বেটি? কি কয় ওরা, কি কয় ওরা, খা কি বুঝি না। ওরা মধুটা যে পান করে, যে মধুটা কোথায় থেকে আসলো, এই মধুটা কিসের মাধ্যমে আসলো, কোন শান গায়া এই মধু অর্জন করলো গুমরে, এই হাকিকতটা তারা জানলো না। বুঝতে চা তারা বুঝা যায়, তারা দুনিয়াতে খাইতে আসছে, হাকিকত বুঝতে আসে না। গুমরেও বলে আমি মধু পান করি দুরুদ ও সালাম মহব্বতের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে। পাথরকে যদি জিজ্ঞেস করেন, পাথর তুমি আস্তে আস্তে বড় হও কেমনে, আমি নবীর কদম মোবারকের নিচে চুমু খেয়ে
আমার দাম বেড়ে গেছে। আর যদি কাবাকে জিজ্ঞাসা করেন, এ কাবা, জানতে চাই তোমার দাম এত বেশি কেন? কেন তোমার এত দাম তোমার বেশি? তুমি কালো কেন? কাবা বলবে, আমি তো কালো ছিলাম না, আমি তো কালো ছিলাম না। সিদ্দিক আকবরের অন্তর নবীর প্রেমে কালো হয়ে গিয়েছিল। আর আমি কাবা কি করে আমি কাল সাদা থাকি? আর আশেকেরা কয় নবীজি আদম সুফি রহবাব, সুবহানাল্লাহ কোনা দি, নবীজি আমার কাবারও কাবা, আরে নূর নবীজির প্রেমে কাবা। সুবহানাল্লাহ জোরে কষ্ট হইতেছে নাকি? আরে নূর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ঠিক না বেঠা? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নইসে গোলাপ নইসে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাতটা তুলে চিৎকার মেরে জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এইবার নবীর সাহাবীরা কই, বাবা কথা কই না, আব্বা আব্বা একটু নীরব থাকেন। সাহাবীরা কই, ব্যাপার কি রে? জীবনে তো এমন প্রেমের খেলা দেখলাম না। নবীজি কদম রাখে পাথরের উপরে, আর এই কদম দিয়ে ওই পাথরটা তোলার মতো দিন নরম হয়ে যায়। ব্যাপার কি রে? পাথরগুলো বলে দিচ্ছে নবী তো আমার কাছে এসেছে। এই কথা তো আজ নতুন খবর না, আমি পাথর জানি এই দিন নবী আমার কাছে আসবে। আরো জোরে, আরো জোরে কোন? একটা পাথর যদি বলতে পারে নবী কখন আসবে, কথা কন না? তাহলে কি ইমানদারেরা জানে না? কথা কন না মিয়া? এক কাফের আসলেন নবীর কাছে, আপনি কি নবী? কেন বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না। আপনাকে প্রমাণ করব। কেমনে প্রমাণ করবেন? সাগর পাড়ি দিয়া সাগরের ওই পার দেখে একটা পাথর দেখা যায়। কই এই মুহূর্তে আপনার কাছে প্রমাণ চাই, আপনার কাছে প্রমাণ চাই। যদি আপনি নবী হন, ওই যে সাগরের ওই পারে একটা পাথর দেখা যায়, ওই পাথরটা এই মুহূর্তে আপনাকে বলে দিবে আপনি নবী নাকি বন্ড নবী। নাউজুবিল্লাহ কইতেন না? নবী পাথরের দিকে শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিছে। আচ্ছা এখন একটা আওয়াজ করে, প্রেমের আওয়াজ করে বলবেন, পাথর কি পাতলা নাকি ওজন বেশি? হ্যাঁ, নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে। সমুদ্রের মাঝখান দিয়ে পাথর রাজা হাঁসের মতো হাত যেমন সমুদ্রের উপর দিয়া বাসে, পাথরটা
বাঁচতে 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 আয়েশা নবীর কদমের পাশে দাঁড়ায় কয়, নাদান, নবী চিনলে না, তুই তো ইমানদার হতে পারলি না। তোর কপাল পুরা, কপালটা যদি দণ্ড করতে চাস তাড়াতাড়ি নবীর কদমের নিচে জিহ্বাটা লাগায়া দে। আরেক কাফের হাতের ভিতরে আয়েশা আমার নবীরে ডাকে দেয়া কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি, তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি, তাহলে আমি বিশ্বাস করবো তুমি নবী। আমার নবী তার চেহারার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়েছে। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিব্রাইল রে, আমার বন্ধু দিয়ে হাসি দিয়েছে, তার বন্ধুর হাসি তো আমার কাছে ভালো লাগে। এই মুহূর্তে আমার বন্ধুর হাসির বিনিময়ে আমার বন্ধুর ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হাত তুলে কোন আল্লাহু আকবার। কয় হাজার উম্মত, কয় হাসির বিনিময়, আরে জুড়ে কোনটা, কয় হাসি, এক হাসির বিনিময় হাসি দিয়েছে। আর আমার নবী আল্লাহ ডাক দিয়ে কই, জিব্রাইল নবীর কাছে সুসংবাদ লয়ে যাও, নবী হাসি দিয়েছে, ভালো লেগেছে, নবীর হাসি তার তো। আমি তো এটাই চাই, আমার কামই হচ্ছে বন্ধুকে খুশি করা। আরো জোরে, আরো জোরে। বন্ধু হাসি দিয়েছে, বেজার থাকা যাবে না, বন্ধু আরো হাসি দিব। বন্ধুর ৭০,০০০ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এই কথা কইছে ওরা নবীর মন বেজার। কই, ইয়া রাসূলুল্লাহ, উম্মতরে মাফ করছে, আপনি তো খুশি হওয়ার কথা, কথা কন না? আপনি তো একটা বোনাস পাইছেন, একটা হাসি দিছেন, হাসির বিনিময়ে ৭০,০০০ উম্মতকে আপনি বিনা হিসাবে জান্নাত পাইলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসি দিলেন না, কান্না করলেন। আমার নবী পিছনে ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা। কারা ছিল? আরো জোরে কোন না, কে? উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উমরের চেহারার দিকে তাকায় কয়, উমর, আমার আল্লাহ মাত্র ৭০,০০০ উম্মতরে আমার মাফ করছে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারার দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীরে তুইছে ৬ লক্ষ। সাহাবীরা কয় লক্ষ? ৬ লক্ষ দিতে হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ। তাহলে ৬ লক্ষ হইলে ইয়া রাসূলুল্লাহ মাফ করছে ৭০,০০০। তাহলে বোঝা যায় সাহাবিয়াদের দিয়েছে, আল্লাহ মাফ করতে পারে, নাও করতে পারে। এই জন্য আমার নবী কয়, জিব্রাইল, আমি এতটা খুশি না। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, নবীর হাসির বিনিময় আমি উম্মতকে ক্ষমা করলাম। আমার নবীর মন খারাপ হয়ে গেল। এইবার কয়, আল্লাহ, আমি মানি না, আমার উম্মতের সব উম্মতরে তুমি ক্ষমা করে দাও, কারণ আমার নবী চাই একটা গুনাহগার উম্মতেও যেন দুজকে না যায়। সুবহানাল্লাহ। এ বাবারে, ও সামাদ সাবের স্মরণের মাহফিলের বন্ধুরা, মুরব্বি আব্বারা, মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মরণ কার কখন হয় বলা যায় না রে বাবার আমার। নবী কান্দে উম্মতি কইয়া, আর আমরা তারে কেমনে রইলাম ভুলিয়া। কথা কোন না, ঠিক না বেটি? কেমন করে জবাব দিব হাসরেতে যাইয়া। হবের মনোযোগ। এই ছেলেটা অনেক দুষ্টমি কোথায়, দুইটা ছেলে। এই উঠে বসো, বসো। এই দুইটা ছেলের এই পাশে সামনে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়ে কই, জিবরাইল, বোনাস তো বাড়ানো যায় না, কমানো যায় না। এটা তো বোনাস দিছিলাম, বোনাস কমানো যায় না, বাড়ানো যায় না, তবু বন্ধুর কথা ফালানো যায় না। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। তবে বন্ধুর কানে কানে বইলা দাও, বোনাস বাড়ানো যায় না, কমানো যায় না,
আবার বন্ধুর কথা ফালানো যায় না, যেহেতু বন্ধু আবদার করেছে 70,000 না, আমার নবীর 70 লক্ষ উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে গন। ওই পাথরওয়ালা লোক, লম্বা ঘটনা, কষ্ট হইতেছে না তো আপনাদের? না, ওই পাথরওয়ালা লোক কাফের, হাতের মাঝে পাথর লইয়া রে বাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলতে পারেন আমার হাতের মুষ্টির ভিতরে কি? আমার নবী ডাকে দেয়া কয়, হে পাগল, তোমার হাতের মুষ্টির ভিতরে কি? এই কথা যদি আমি না বইলা, তোমার হাতের মুষ্টির ভিতরে যেই জিনিসটা, ওই জিনিস যদি বইলা দেয়, আমি কি তাহলে মানবানি? কাফের মনে মনে কয়, আরে তো আরো বড় কঠিন খেলা। অনেক সময় অনুমান করে কোয়া যায়নি, কথা কন না। ছোটবেলা খেলতাম, কথা কন না, খাজুই গাছের বিচি, এরপরে দিতাম কি লাতের মাঝে, কথা কন না, পিছন দিক টাইনা কইতাম ক, দুজি কইতো 3টা, তাইলে খাইতো হে উল্টা, আর যদি কম হইতো তাহলে খাইতো আর উল্টা, আরেকজন উল্টা। আমার নবী কই, এ পাগলের, তোমার হাতের ভিতরে কি? তোমার হাতের মুষ্টির ভিতরে কি? এই কথা আমি না বইলা, তোমার হাতের মুষ্টির ভিতরে যেই জিনিস, এই জিনিস যদি বলে দেয়, আমি কে তাহলে তুমি মানবানি? ওই কাফের থুতা খাস যায় আর কই, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ পাথরে তো কথা বলতে পারে না। আমার নবী ইশারা দিছে, ওই পাথর ডাকে দিয়া কই, কেরে নাদান, আমার নবীরে চিনস না? যারে না বানাইলে আমার আল্লাহ কোন কায়নাত বানাইতো না। চিৎকার মেরে হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যখন সিহিলে টান দিতাম নি বাবা, না আবার আপনারা বেজার হইবেন না, থাক, টান দেন যেত না, চলবো টান না, কে বাবা নাকি কেমন একটু বেজার হয়েছে, ফুতাইলে চলবো। আল্লাহ যখন সিহিলে আরে নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ঠিক না বেঠে? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তৈয়ার, বাপ করিলেন প্রেম করিলেন এসকের দরিয়ায়, হাই গো সময় যাই পর দরুদ নবী মুস্তাফায়, বলেন পর দরুদ নবী মুস্তাফায়, হাই গো সময় যাই পর দরুদ নবী মুস্তাফায়। একটা জবানও বন্ধ রাখবেন না, ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাথর কেঁদে কেঁদে কই, পাগলের আমি পাথর হইয়া নবী চিনি, তুমি মানুষ হইয়া ছিলা না, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া তুমি নবী ছিলা না। এ বাবাজিরা রে, পাথরটা কেঁদে কেঁদে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবী, এই বেঈমান নবী চিনে না, আমি তো চিনি। সেকেন্ডের ভিতরে ওই কাফের মাটির মাঝে বসে গেল, আর দেরি করলো না, নবীর কদম মোবারকের মধ্যে হাত বাড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি আপনি মাফ করবেন, আর দেরি করি না। যারে পাথরে সাক্ষী দেয় নবী, সে সাধারণ কোনো ব্যক্তি না, সে নিঃসন্দেহে নবী, যিনি আল্লাহর হাবিব, তাতে কোনো সন্দেহ নাই। এইবার কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কালিমা পড়ে মুসলমান বানায় আপনার গোলাম হিসাবে কবুল কইরা নেন। এইবার ওই উটের ব্যবসায়ীর কথা মনে আছে নি? পাহাড়ের উপরে উঠতেছে, পাহাড়ের উপরে উঠতে উঠতে ওই পাহাড়ের কাছে যাইল,
পাহাড় পাড়ি দিল। সাহাবীরা তাকায় দেখে প্রত্যেকটা কদমে কদমে নূরে ঝিলমিল ঝিলমিল করতেছে। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, যার হয় না তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায় হায় নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সাহাবীরা এবার আমার নবীর পাগল ওই সাহাবী উটের মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, উটের তারে কাছে দেওয়া দেয় না, উট তো কামড় মারে, লাথি মারে গো নবী, আপনি যায়েন না। আরো জোরে নবীর সাহাবীরা যাইতে দেয় না, না জানি নবীর গায়ে আঘাত লাগে। কিন্তু সাহাবীরা তো জানে না, দুনিয়ার কেউ না চিনলেও নবীরে উট চিনেনি। কথা কোন না বিয়া? এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি উটের কাছে যায়েন না। উটে লাথি মারে, উটে গুতা মারে, উটে কামড় মারে, ও নবী আপনি উটের কাছে যায়েন না। আমার নবী ডাক দিয়ে কই, তোমরা সরো। আমার নবীর কাছে যখন উটটা গেছে, উটটা দাঁড়ানি অবস্থায় আমার নবীর কদম মোবারকে একটা সেজদা বাইরে দিছে। সেজদাটা মারছে পরে রে। আমার নবী কয়, কিরে পাগলামি করস কেরে, কি করছে আমার তোর মালিক? তোর কাছে দুধ দইতে পারে না, একমাত্র সম্বল তো তার তোর উড়েই তুই। উঠ, তোর কি হয়েছে? বেয়াদবি করলি কেন মালিকের সাথে? উঠটা চোখের ভারী বলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গায়ে আগের মতো শক্তি নাই গো নবী। নবী, আমার মালিক আমার প্রতি বড় জুলুম করে। কেমন করে তোমার প্রতি জুলুম করে? আমি বিনা দোষের দোষী নবী, আমার মালিককে আপনার কাছে বিচার দিছে গো নবী। কিন্তু নবী গো, আমি যে কেমন দোষী আপনারে বলি। ওরে বিনা দোষের দোষী আমি, আমায় তুমি কইরো না পর, অপরাধী হইলে আমি তোর। অপরাধী হইলে আমি তোর। আমার মনে কত বেদনা, উটটা কেঁদে কেঁদে কই, ও আমার নবী, দয়াল নবী গো, আমি বিনা দোষের দোষে, আমার কোনো দোষ নাই নবী। এত কষ্ট করে আপনি আমার বাড়িতে আসলেন নবী গো, আমার পেটের দিকে তাকায়া দেখেন, আমি ঠিক মতনে খাবার পাই না গো নবী। আমার মালিক আমার পেট ভর্তি খাবার দেয় না। ওই দেখেন আমার বাচ্চারা পেট ভরে দুধ খাইতে পারে না। যতটুক খাবার দেয়, যতটুক দুধ পায়, আমার বাচ্চাটারে না খাওয়া রাখে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি কেমন করে দুধ দিব গো নবী? নবী, আমি কেমন করে দুধ দিব গো নবী? আমারে তো ঠিক মতন খাবার দেয় না, আমি কেমন করে আল বাইব গো নবী? কেমন করে আমি বোঝা বাইব গো নবী? আমার পেটের দিকে তাকায় দেখেন, আমার নবীর এইবার ওই উটের ফরিয়াদ শোনার পরে গো, ওইবার
এইবার উটের মালিকের দিকে তাকায়া কই, ব্যাপারটা কি? তুমি উটের প্রতি জুলুম করে কেন? তারা পেট ভরে খাবার খাইতে দেও না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ গো ইয়া রাসূলুল্লাহ, আমার উটের অনেক খাবার লাগে, আমি দিতে পারি না। আমার নবী উটের চেহারার দিকে তাকাইয়া, আমার নবী উটের চেহারার দিকে তাকাইয়া উটের শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন। সেকেন্ডের ভিতরে উটের পেট ভরপুর হয়ে গেছে। এইবার উটের কই, উঠে তুমি ঠিক মতনে মালিকরে দুধ দিবা, ঠিক মতনে মালিকের হুকুমগুলো মানবা। এইবার আপনারা আওয়াজ করে কোন উডে নবী চিনেনি? আরো জোরে কোন চিনেনি? শুধু তাই না, বাঘ বিকলতা আপনার নবীরে সালাম দিতেন। আল্লাহু আকবার কোন। এই তো ঘটনা আরেকটা মনে হয়ে গেছে। নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা জায়গার মাঝে হরিং বান্দা। তোফাজ্জল হুজুর ছোটবেলায় এই ওয়াজ করতো, ঠিক না বে ঠিক? ছোট্টবেলায় শুনতাম তোফাজ্জল হুজুরে ওয়াজ করতো। হরিং একটা বান্দা ছিল গাছেরই তলায় রে, হরিং একটা বান্দা ছিল গাছেরই তলায়। ওদের নাম শুনিলে চমকে ওঠে, ওদের নাম শুনিলে চমকে ওঠে, দিল মে গারা হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়। ডান হাত তুলে কি ইয়া রাসূলুল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ। এবার নবী রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে একটা হরিং একটা গাছের নিচে বান্দা, গায়ের মাঝে একটা তীর লাগানো, রক্ত বের হচ্ছে। আমার নবীর চেহারার দিকে তাকায় হরিণটা কাঁদতেছে। আমার নবী হরিং এর কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, কিরে তুই কান্দিস কেন? নবীজি মনের দুঃখ মনেই থাকে, বলার জায়গা নাই। তুমি জানো আমি কে? হরিং কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যারা না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। হরিং এর সাক্ষী দেয়, যারা না বানাইলে কুল কায়নাত বানাইতো না। আর আমাদের দেশের নাদানারা কই নবী 40 বছরের পরে নাকি নবুয়ত পাইছে। আস্তে কইলেন কেন, জোরে কইলেন না? 40 বছর পরে নাকি নবী নবুয়ত পাইছে। বেককল কি গাছে ধরে? কেমন বেককলের বেককল ওরা। মনোযোগ, এইবার দেখেন নবীর চেহারা মুবারকের দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ইহুদি আমাকে স্বীকার করেছে। নবী গো, এক ইহুদি আমাকে স্বীকার করে আমাকে বেঁধে আবার স্বীকার করতে চলে গেছে গো নবী। আমার নবী ডাক দিয়ে কই তুমি কাঁদো কেন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা বাচ্চা আছে, ছোট ছোট দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট নাবালক দুইটা বাচ্চা আছে গো নবী। ওরা ঘাস খাইতে পারে না গো নবী। 3 দিন হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়েছে দুনিয়াতে আসছে। ওরা শুধু আমার দুধ পান করে দুনিয়াতে বেঁচে আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, সেই সকালে আমি আমার বাচ্চাদেরকে বইলে আসছি, আমি খাবার না খাইলে তো আমার স্তনের মধ্যে দুধ আসবে না। আমি আমার বাচ্চাগুলোর আমি বলছি খাবার খাই, আমার স্তনের মধ্যে দুধ নিয়ে আসি, তোমরা আমার জন্য অপেক্ষায় থাকিও, আমি আসতেছি। এই কথা বইলা ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। আমি খাবারও খাইতে পারি নাই। আসার সাথে সাথে ওই ইহুদি আমাকে স্বীকার করলো গো নবী।
ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমি যাইতে পারি না, আমার বাচ্চাগুলো না জানি পেটের ক্ষুধায় কি করতেছে। নবী গো, আমি আমার জন্য কান্দি না, কারণ আল্লাহ তো আমার বানাইছে মানুষের সেবা করার জন্য গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমার বাচ্চাগুলোর জন্য বড় মায়া লাগতেছে। এবার আমার নবী ডাক দেয়া কয়, এ হরিণ, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার একটা কথা বলি। সুবহানাল্লাহ কোন মিয়া? ইয়া রাসূলুল্লাহ কি? আমি তোমার দুজে আমি ছেড়ে দেই, তুমি তোমার বাচ্চাগুলোর দুধ পান করাইয়া, তোমার বাচ্চাগুলোর দুধ পান করাইয়া আবার তুমি আসবানি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার বাইন্দা গেল, আপনার এই জায়গায় রাইখা গেলে ওই কাফের বড় খারাপ গো নবী, ওই ইহুদি বড় খারাপ, না জানি আপনার সাথে কোন বেয়াদবি করে ফেলে গো নবী। কারণ আমার জীবন থাকতে নবী গো, আপনার সঙ্গে কেউ বেয়াদবি করবে এটা আমি মানতে পারবো না। হাত তুলে কি চিৎকার মেরে কইতেন না ইয়া রাসূলুল্লাহ? একটা হরিণের ডাকে দিয়া কই যেন কেউ আপনার সাথে বেয়াদবি না করতে পারে। আর মানুষ হইয়া কেমন করে আমার নবীরে কই আমরা আমার নবী নাকি মূর্খ ছিলেন? নাউজুবিল্লাহ। কেমন করে বলি, নবী রওজা মোবারকে পয়সা কইলা গেছে গো, এ নাদারের দলেরা কেমন করে কও নবীর তুলনা তো অনেক উপরে, বেশি দূরে না। আজকের যিনি প্রধান অতিথি আওলাদে ওলি আল্লামা শাহ মোহাম্মদ ওলিউল্লাহ ফারুকী সাহেবকে বাজানের আব্বা হুজুর কাবলার রওজা মোবারকের পাশে বিশ্বাস লইয়া যাইয়া দাঁড়াও, জিন্দারা মরা চোখটা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের ভিতরে প্রমাণ পাইবা আল্লাহর ওলিরা মরে না। নবীরা মরবে কি করে গো? নবীরার দেহ তো হচ্ছে নূরুন আলা নূর মুবারক, ঠিক না বেটা? আল্লাহর ওলিরাই তো জিন্দা, আল্লাহর ওলিরাই তো মরে না। দান করিলে পাওয়া যায়, সাধন করণ। চোখ বন্ধ করে দেখো, কেউ চোখ বন্ধ করে শুধু অন্ধকার দেখে, আর কেউ চোখ বন্ধ করে আরশে আজিম পর্যন্ত দেখে। কথা কন না মিয়া? সেই চোখ তো তোমার অর্জন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, না না না, কোনোভাবেই সম্ভব না, আমি বেয়াদবি আপনার সাথে করতে পারবো না। আমার নবী কয় সমস্যা নাই, তুমি যদি চলে আসো যাও। নবী তার গলার বান খুলে দিলেন, বান খুলে আমার নবী নিজের হাতের মাঝে বান দিয়া বৈশা রইলেন। ওই দিক দাও হরিঙে গেল বাচ্চারা দুধ খাওয়াইতে, এই দিক দা ওই ইহুদি চলে আসলেন, আইসা দেখে কিরে হরিং নাই, কারণ ইহুদিরা তো নবীরে দেখতে পারে না। আমার নবীরে দেখার পর কিরে হরিং নাই, মোহাম্মদ এখানে কি করে? এবার কয় আমার হরিং কই? যখন বলছে হরিং রে আমি ছেড়ে দিয়েছি, কো হরিং রে সাল্লা কেন? কো আমি ছেড়ে দিয়েছি, তার 2টা অসহায় 2টা মাসুম দুধের বাচ্চা আছে, ওই দুধের বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য আমি পাঠাইয়া দিয়েছি, সে চলে আসবে। এই কথা বলার পরে ইহুদি হাসতে 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 জায়গার মাঝে বসে গেছে। আরো কিছু ইহুদি ছিলেন, সবাই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাগল, এটা আজকে বাস্তব প্রমাণ হয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। এবার আমার নবী ডাকে দিয়া কয় কিছুক্ষণ তোমরা অপেক্ষা করো, হরিণ চলে আসবে। এবার কতক্ষণ অপেক্ষা করব? কই ইনশাআল্লাহ সূর্য ডুবার আগে হরিণ চলে আসবে। এবার হরিণ আসে না, সূর্য ডুবে যাচ্ছে। এবার ইহুদিরা তীর বার করলো যে মুহাম্মদ রে স্বীকার করব এখন।
মুহাম্মদের বডি মোবারকের মাঝে তীর মারবে। আমার নবী একজন নয়, দুইজন নয়, 7 থেকে 8 জন তীর রেডি করে রাখলেন যে আমার নবীর বডি মোবারকের মাঝে তীর মারবে, নবীরে স্বীকার করবে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই দিক দিয়ে আমার আল্লাহ ডাকে দেয়া কই, জিব্রাইল, জিব্রাইল রে, ওরা যে আমার নবীর বডির দিকে লক্ষ্য করে তীর ধরছে। তুমি কই তাড়াতাড়ি চলে যাও। নবীর কানে কানে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, এদের হাতগুলো ভাঙ্গা দুনিয়া থেকে বিদায় করে দে। আমার নবী কই, জিব্রাইল না না না, ওরা বুঝে নাই, কিন্তু আমি দেখতেছি এই মুহূর্তে এরা আমার শত্রু, কিছুক্ষণের ভিতরে ওরা আমার মেহমান হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরা আমার মেহমান হয়ে যাবে। এ নবী জানার ক্ষমতা আছে না নয়? কথা কন্যা আছে না নয়? নবী কই, ওরা আমার মেহমান হয়ে যাবে। ওরা আমার দিকে তীর ধরেছে। সময় সূর্য ডুবে যাচ্ছে, অর্ধেকটা সূর্য ডুবে গেছে। কাফেরদের লিডার, ইহুদিদের লিডার ডাক দিয়ে কয়, তীর মারার জন্য রেডি হয়ে যাও। ওই সময় হঠাৎ করে তাকায়, আল্লাহু আকবার বলবেন কথাটা বলার পর রেডি আছেন তো আপনারা? যারা মা ডাক দিতে পারেন জবান দিয়ে, যাদের জবানে আব্বা ডাকটা দিতে পারছেন জীবনে একবার হলেও, তারাই জবানটা খুলে এই ডাকটা শোনার পরে আল্লাহু আকবার বলবেন। জোরে কিন্তু আল্লাহু আকবার বলতে হবে। কথাটা বলার পর এমন ভাবে আল্লাহু আকবার বলবেন, যদি আমার নবী খুশি হয়ে যায়, জান্নাত আপনার জন্য নিশ্চিত। ঠিক না বেঠা? জান্নাতের আশা আমরা করি কি করি না? নবীর প্রেম দিয়ে, নবীর মহব্বত দিয়ে জান্নাত চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? যখন তীর মারবে, রেডি আছেন তো সবাই? আস্তে করেন, রেডি আছেন তো সবাই? মনে করেন হাসরের মাঠে একটা মুক্তির রাস্তা হচ্ছে। রেডি? ইহুদি ডাক দিয়ে কয়, রেডি হয়ে যাও, সূর্যের আলো ডুবে যাবে, আর তোমরা একসাথে 10 থেকে 11 জন তীর মারবা, একসাথে তীর মারবা। মুহাম্মদের দেহটা যেন আলাদা হয়ে যায়, মুহাম্মদের দেহটা যেন তীরের আঘাতে যেন জর্জরিত হয়ে যায়। এই বাচ্চাগুলোর কি একটা লোকে এতে ফিরাইতে পারেন না আপনারা? রেডি হয়ে যাও, তীর মারবি। ওই সময় আল্লাহর হাবিব তাকায় আছে তাদের চেহারার দিকে। যখন তীর মারবে গো, ওই তীরটা যখন তীর মারবে, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে ওই হরিণ ডাকে দিয়া কয়, এ ইহুদি, এ ইহুদি, তীর মারিস না, তীর মারিস না আমার নবীর। কার গায়ে তীর মারতে চান? ইয়া রাসূলুল্লাহ, কার গায়ে তীর মারবি? যেই শরীর মশা মাছি পর্যন্ত বসার সাহস পায় না, কার গায়ে তীর মারতে চান? নবীর দিকে তক্ক করে ওই হরিণ যখন ডাকটা দিয়েছে, আর ইহুদি তাকায়া দেখে, ইহুদি লক্ষ্য করে কই, তীর মুহাম্মদের দিকে না, ওই হরিণের দিকে ধরো। আল্লাহু আকবার। ইহুদিরা তাকায়া দেখে, হ্যাঁ রো, ওই ইহুদি তাকায়া দেখে রে, আগে স্বীকার করছিল একজন, এখন তাকায়া দেখে আরো আছে সাথে 2 জন, সাথে 2 জন, সাথে 2 জন।
তীর মারবে ওই হরিণের দিকে। হরিণে ডাকে দিয়ে কই তীর মারতে হবে না, তীর মারতে হবে না। এইবার আমার নবী ডাকে দিয়া কই কিরে হরিণ দেরি করলি কেন? কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও নবী গো, আমি আমার বাচ্চাদেরকে বলছিলাম তাড়াতাড়ি জন্মের মতো দুধ খাইয়া দে, আর কোনোদিন দুধ খাইতে পারবে না। আল্লাহু আকবার। আর কোনোদিন মার দুধ পান করতে পারবি না, জন্মের মতো দুধ পান কইরা দে। এই কথা বলার পর হরিণ ডাকে দিয়া কয় মা, কেন গো মা, কি হয়েছে? আপনার চোখে পানি কেন? আপনার গায়ে রক্ত কেন? ইহুদি আমারে স্বীকার করেছে, এমন একজন রাইখা আমি তোদের কাছে আসলাম, তাড়াতাড়ি দুধ পান কইরা দে। আমার বাচ্চাগুলো কয় মা, কারে বাইন্দা আসছো তুমি? চোখের পানি ফালায়া কান্দ। ডাকে দিয়া কয় যারা না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতেন না। প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার শোনে, ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার শোনে, বলেন প্রেমের দড়ি বান্ধরে মন মদি। আল্লাহ বানায় আছে কত জাতি, আরে হইল না তার প্রেম প্রীতিও, অবশেষে বানায় মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার শোনে, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার শোনে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হে আমার কটিয়াদির বাবারা, ও আমার নিকলির বাবারা, ও আমার কিশোরগঞ্জের মা বোনেরা গো, হরিণের বাচ্চাগুলো ডাকে দিয়া কয় মা, তোমার মতো নাফরমান মার দুধ পান করতে চাই না। নবীর হাতে শিকল লাগাইয়া তুমি কেমন করে গো মা আইলা? না না মা, এই দুধ পান করা আমাদের জন্য হারাম হয়ে গেছে, এই দুধ পান করতে পারবো না, প্রয়োজনে না খেয়ে জীবন দিব, তবুও তোমার মতো মার দুধ পান করব না। এইবার কয় মা তাড়াতাড়ি যাও, আবার নবীর কাছে যাইয়া ক্ষমা চাও। হরিণ আর দেরি করে না, বাচ্চাগুলোর বাবারা পাগলের মতো দইরা আসলেন আর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। কিতাবের মাঝে আসছে ওই ইহুদিদের হাত থেকে তীরগুলো থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার কয় না, আল্লাহু আকবার। থরথর করে কাঁপতে কাঁপতে তীরগুলো জমিনে পড়ে গেছে। আমার নবীর শিকলগুলো খোলা, শিকলগুলো খুইলা হরিণের গলার মাঝে বাইন্ধা দিয়েছে। ইহুদির দিকে আমার নবী লক্ষ্য করে কই, ইহুদি এই লও তোমার আমানত তোমার কাছে দিয়া গেলাম।
ইহুদি দেরি করে না, আমি বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার মাফ করে দেন, একটা হরিণ গেলে 3টা হরিণ ফিরে আসে। এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, হরিণের বিশ্বাস কইরা বিদায় দেয়, ওই হরিণ সন্তান সহ ফিরত আসে। হরিণগুলো ডাকে দেয়া কই, ও ইহুদি রে, আমার নবীর আঘাত করিস না, আমার নবীর কোনো দোষ নাই। ইহুদি কই, হরিণ রে, তোর কাছ থেকে আমি নবী ছিলাম, নবী যে কেমন দর তা আজকে আমি বুঝতে পারলাম। আর দেরি করে নাই, 11 জন ইহুদি সহ কালিমা পড়া মুসলমান হয়ে আমার নবীর কদমের নিচে জীবন বিলাইয়া দিল। জোরে জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাফেজ জুনায়েদ হোসেন ফারুকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কথা কোন প্রাণীদের নবীর মোহাব্বত প্রাণীদের অন্তরে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কিন্তু ওরা জানেই না আদব এমন একটা জিনিস। আদবে আউলিয়া, বেদবে দেউলিয়া। দেউলিয়া মানে কি? ধ্বংস। ধ্বংস। আল্লাহর এই বাচ্চাগুলোর পিছনে একটা যুবক গুলো বসতে হতো কাম, এই বাচ্চাগুলো এত দুষ্টমি করতেছে। আদব এমন একটা জিনিস। এই যে হুজুর আছে আমার আগে, হুজুর আপনি তো বয়ান করছিলেন না, এই যে আরেকজন হুজুর আছে এখানে, হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, 10 জন সাহাবী যে জান্নাতের টিকিট পাইছে, কোন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 10 জনে জান্নাতের টিকিট পাইছে? বনি ইসরাইলের একটা কুত্তা কুকুর জান্নাতে যাবে কিসের জন্য? আদব আদব আদব। সুবহানাল্লাহ, ঠিক না বেঠা? ঠিক। তো আমাদের কপাল বালা না, আমরা নবী চিনি না, ওলি চিনি না। একটা সুদখোরের সাথে চললে, একটা সুদখোরের সাথে চললে একটা মানুষ সুদখোর হয়ে যায়, একটা নিশাখোরের সাথে চললে একটা মানুষ নিশাখোর হয়ে যায়, একটা বিড়িখোরের সাথে চললে বিড়িখোর হয়ে যায়, ঠিক না বেঠা? কারণ বিড়িটা খায় এমনিই খা, একজনে খা আর একজনে খায়, অর্ধেকটা থাকলে তুই 2 টান দে, ঠিক? কথা কন না, আরে কথা কন না। আমরা দেশে বিড়ির নিশা, যারা বিড়ির নিশা দেখবেন এরা বাথরুমও পয়সা পর্যন্ত বিড়ি খা, বাথরুমও পয়সা বিড়ি খা, বিড়ি। বাপরে বাপ। এক মাহফিলে আমি জিজ্ঞাসা করছিলাম, জান্নাতের ভিতরে সর্বপ্রথম একটা খাবার দিব, সর্বপ্রথম একটা নাস্তা দিব, এই নাস্তাটার নাম কি? কেউ কইতে পারবেন? এক মাহফিলের এক কোণা থেকে মুরব্বী দাঁড়াইছে, কুমিল্লা দাঁড়ায়, হুজুর আমি কইতার। আমি কই মাশাআল্লাহ, এতগুলো মানুষের মধ্যে একটা লোক দাঁড়াইলো। আচ্ছা চাচা কোন আপনি? কোনা থাক হুজুর থাক। আমি কই না চাচা থাকতো কেন, কোন আপনি? আরে কইতা হুজুর কইতাম। হুজুর না কই। আপনি জানেন নি এটা কোন? হুজুর জানি, জান্নাতের ভিতরে সর্বপ্রথম বিড়ি দিব। তো আমি কইলাম, চিন্তা করলাম এটা কি কইল। তা আমি আবার মনে মনে ভাবলাম ওইতেও পারে, কারণ আমি যেই ফিসটা পড়ছি এই ফিসটার পরে আরেকটা ফিসটা আসছি, সেই ফিসটার মধ্যে বিড়ির কথা পাইতারে। তা আমি জিজ্ঞাসা করলাম, চাচা এটা কোন কিতাবের কথা? ওরকম না হুজুর এটা কোনো কিতাব টিতাবের কথা না, আমি ঘুমতে উঠতে বাথরুমে যাওয়ার আগে বিড়ি খাওয়া যায়, কারণ বাথরুমটা ক্লিয়ার হবে লাগিয়া। এখন ওই চাচা মনে করছে যে জান্নাতে না জানি বাথরুম করুন আগে বিড়ি ঢাকাই করুন লাগবো।
আসলে কি জান্নাতে সর্বপ্রথম বিড়ি দিব? জান্নাতে তো কোনো প্রস্রাব পায়খানা নাই, ঠিক আছে হুজুর? কোনো প্রস্রাব পায়খানায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রস্রাব পায়খানায় নাই। আপনি খাইবেন আর শরীরটা একটা গাম একটু জারি দিল, একটু গামছে, সাথে সাথে হজম। সুবহানাল্লাহ কোন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে রাস্তাটা দিবে জানার দরকার আছে নি? কার কার নাই হাত তুলে দেন তো। ওই এলান নাই, ওই যে দুইজন হাত তুলছে নাই। থাক তাহলে কইতাম না, দুইজনে যে দরকার নেই তার বাকি দরকার আছে, সবার দরকার আছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম আপনাদের কাছে ভালো লাগতো না জানি, জান্নাতের ভিতরে সর্বপ্রথম দিব মাছের কলজা। ও এইটা এটা কত খাই, পাঙ্কাশ মাছের কলজা দেড় হাত লম্বা হয়। কজুর এই কলজা খাবে লাগে জান্নাতে, জান্নাত কোথায় না যাওয়া হইবালা। মাছের কলজা, জান্নাতি মাছের কলজা এতই স্বাদ হবে। হাদিস শরীফ আসছে, নবীজি বলছে এই মাছের কলজার একটা সরিষার দানা পরিমাণে যদি 100 ভাগ করে সেই এক ভাগ যদি দুনিয়ার জমিনে ছাইড়ে দিতেছে মাছের কলিজার একটু বোনা, সারা আসমান জমির সুগন্ধে দিয়া ভরপুর হয়ে যেত। সুগন্ধি এমন সুগন্ধি মানুষ পাগল হয়ে যাইত। আল্লাহু আকবার। আর আল্লাহর ওলি যারা, তারা সেই নেয়ামত দেখতে পায়, বুঝতে পায়, ঠিক কিনা? বলেছিলাম একটা বিড়িখুরের সাথে থেকে যদি মানুষ বিড়িওয়ালা হয়ে যায়, একটা কৃষকের থাকলে কৃষি কাজটা কিভাবে করতে পারে সেটা জানে, একজন ইঞ্জিনিয়ারের কাছে থাকলে সে কিভাবে ইঞ্জিনিয়ার কাজটা করতে সেটা জানে, একজন রাজমিস্ত্রির কাছে থাকলে রাজমিস্ত্রি কাজটা কিভাবে করতে হয় সেটা জানে, একজন চুল মুসির কাছে থাকলে আরেকজন লোক থাকতে সে বুঝতে পারে যে মুসির কাম এইভাবে করতে হয়। একজন এই যে মাইকওয়ালা যারা কাজ করে, এই অপারেটর যারা কাজ করে, একজন রাজনীতিবিদ যারা রাজনীতিবিদ তারা ডাইরেক্ট করে সংসদে চলে যাইতে পারে, কথা কন না, সংসদে যাইতে পারে না। আওয়ামী লীগের ভালো পদ পাইতে পারে না। আওয়ামী লীগের পদের সাথে আস্তে আস্তে থাকতে সে আস্তে আস্তে পদ পায়। এখন আপনার জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের সহবতে থাকলে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আওয়াজটা কম হয়েছে, জোরে কোন আছে না নাই? ওলিদের ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলেন। আসতেছে, আচ্ছা আসো। আল্লাহর ওলিদের ক্ষমতা যারা অস্বীকার করে বুঝতে হবে সারা ইহুদিদের দালাল, ঠিক না ঠিক? কারণ তরিকতের চারা না লাগাইলে আপনি বুঝতে পারবেন না তরিকত যে কি জিনিস। আমি বলতেছি